আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সাজন, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে। এখন আমরা আলোচনা করব কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে। এগুলো কি এবং এগুলোর কাজ কি? প্রথমত আমাদের জানা লাগবে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়। এটা যদি আমি সহজ ভাষায় বোঝাই, এই পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এবং আমি এ এবং আমার ফ্রেন্ড বি, আমরা দুজন একটা জায়গায় যেতে চাই। এখন আমি এ সিলেক্ট করলাম, এই দিকে যাব, আমার ফ্রেন্ডও সিলেক্ট করলো, এই দিকে যাবে। এটাকে বলা হয় মানে সম্পর্কটা বোঝা যাচ্ছে। আবার অন্যদিকে আমি সিলেক্ট করলাম এই দিকে যাব, আমার ফ্রেন্ড সিলেক্ট করলো এই দিকে যাবে। এই জিনিসটা আসলে সহজে বোঝায় কোরিলেশন কোএফিসিয়েন্ট। অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট মূলত shows the relationship between two variable, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ শো করে, টু ভ্যারিয়েবলস, এবং এরা দেখায় স্ট্রেংথ এন্ড ডিরেকশন। অর্থাৎ একটা ভ্যারিয়েবল এবং আরেকটা ভ্যারিয়েবলের মাঝে কি রকম সম্পর্ক, পজিটিভ না নেগেটিভ নাকি কোনো সম্পর্কই নেই, এই জিনিসটাই বোঝায় কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমরা ধীরে ধীরে আরেকটু বুঝবো যে টাইপস অফ কোরিলেশন, কয় ধরনের কোরিলেশন সেখানে আছে। কোরিলেশন মূলত দুই প্রকার, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। পজিটিভ ধারা কি বোঝায়? পজিটিভ ধারা বোঝায় আমি এক্স, আমি যদি সামনের দিকে যাই, আমার ফ্রেন্ড ওয়াই সেও সামনের দিকে যাবে। আর নেগেটিভ কোরিলেশন ধারা বোঝায় আমি এক্স, আমি যদি সামনের দিকে যাই, আমার ফ্রেন্ড যাবে বিপরীত দিকে। এই জিনিসটাই হলো টাইপস অফ কোরিলেশন। কোরিলেশনের রেঞ্জ বা আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথের সলিউশন সবসময় রেঞ্জটা হবে -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে। এর ধারা কি বোঝায়? আমি যদি এখানে একটু লিখি -1, 0.05, 0.25, 0.25, 0.05, +1। -1 ধারা বোঝায় নেগেটিভ রিলেশন, +1 ধারা বোঝায় পজিটিভ রিলেশন। -0.5 দ্বারা নেগেটিভ, +0.5 দ্বারা পজিটিভ। অর্থাৎ মাইনাস সাইনটা থাকলে আমরা বুঝবো নেগেটিভ, প্লাস সাইনটা থাকলে আমরা বুঝবো পজিটিভ পজিটিভ। এবার আসি যা একটু ক্লিয়ারলি বোঝাই। এটা হলো স্ট্রং, যত 1 এর কাছাকাছি হবে, ক্লোজার টু 1 মিন্স স্ট্রং। এখন হইতে পারে যে স্ট্রং পজিটিভ অথবা স্ট্রং নেগেটিভ। যদি +1 হয় স্ট্রং পজিটিভ রিলেশন, যদি -1 হয় স্ট্রং নেগেটিভ। এটা হলো স্ট্রং পজিটিভ রিলেশন, এটা হলো স্ট্রং নেগেটিভ রিলেশন। আবার এটাকে আমি বলতে পারি মডারেট। এটা হলো মডারেট পজিটিভ এটা হলো স্ট্রং নেগেটিভ আর এটা হলো স্ট্রং পজিটিভ। এটা হলো মডারেট নেগেটিভ, এটা হলো মডারেট পজিটিভ। এটা হলো আমরা বলতে পারি যে উইক, এটা হলো উইক নেগেটিভ, এটাকে আমরা বলতে পারি উইক পজিটিভ। এখন যত 0-র কাছাকাছি যাবে সেখানে আমরা বলতে পারি নো রিলেশন। এটা যদি আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আঁকতে হয় আমি একটু এখানে দেখাচ্ছি। যখন আমাদের বলবে যে পজিটিভ রিলেশন, তখন আমাদের বিন্দুগুলো এভাবে সামনের দিকে মুভ অন করবে, এই যে এরকম। এটা হলো পজিটিভ রিলেশন। যখন আমাদের বলবে নেগেটিভ রিলেশন, তখন আমাদের স্ক্যাটার ডায়াগ্রামে আমরা যখন বসাবো তখন আমাদের এইভাবে নিচের দিকে আসবে। আর যখন আমরা বলবো উইক, তখন আমাদের একটা জায়গায় থাকবে এবং বোঝা যাবে না যে আসলে এটা স্ট্রং পজিটিভ না নেগেটিভ, কোন রিলেশন এটার মাঝে বিদ্যমান। আমরা সবসময় আমাদের ডায়াগ্রামের নিচের সাইডে, নিচের হরাইজনে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লিখবো এবং এইখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো লিখবো।
এগুলো হলো আমাদের থিওরি, যা আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট ইত্যাদি জানার জন্য দরকার। এখন আমরা আসি একটা ম্যাথের সাহায্যে জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। আমরা এটা মুছে ফেলতেছি। এখানে আমি একটা ম্যাথ লিখি। এটা হলো অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন, আর এটা হলো সেলস। আমাদের অ্যাডভার্টাইজিং এটা হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু গুলো। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এর ভ্যালু এইগুলো, সেলস এর ভ্যালু এইগুলো। অ্যাডভার্টাইজিং এর ভ্যালু যখন 2, সেলস তখন 7। অ্যাডভার্টাইজিং এর ভ্যালু যখন 1, সেলস তখন 3। এগুলো হলো আমাদের ভ্যালু। আমাদের কোশ্চেনে যখন আসবে ড্র আ স্ক্যাটার ডায়াগ্রাম, তখন আমরা কি করব? আমরা শুধু এই এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আনবো এবং ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আনবো। আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হলো অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন, আর একটা হলো সেলস। আমি নিজেকে কোশ্চেন করি, কে কার উপর ডিপেন্ডেন্ট? অ্যাডভার্টাইজিং এর উপর সেলস, নাকি সেলস এর উপর অ্যাডভার্টাইজিং? একটু ভাবি তো, আমি যত বেশি বিজ্ঞাপন দিই তত বেশি সেলস হয়। সো অ্যাডভার্টাইজিং এর উপর সেলস ডিপেন্ডেন্ট। সো এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি সবসময় এক্স অ্যাক্সিসে রাখবো এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি ওয়াই অ্যাক্সিসে রাখবো। সো আমরা একটু ভাবি, আমরা এখানে কিছুই করা লাগবে না, জাস্ট অ্যাডভার্টাইজিং যখন 2, অ্যাডভার্টাইজিং যখন 2, সেলস কত আমার 7, সো আমি 7 বসাইছি। অ্যাডভার্টাইজিং যখন 1, সেলস তখন 3। অ্যাডভার্টাইজিং যখন 3, সেলস তখন যত, আমি সেই অনুযায়ী বসাইছি। এবং এটা হলো আমাদের একটা স্ক্যাটার ডায়াগ্রাম। এই স্ক্যাটার ডায়াগ্রামটা থেকে আমি যদি বলি যে কি রকম সম্পর্ক বিদ্যমান তাদের মাঝে, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে স্ক্যাটার ডায়াগ্রামটা অনেকটা এইরকম, অর্থাৎ এই রেখা আঁকতেছে। তো এটা দ্বারা আমি বুঝতে পারতেছি এখানে একটা পজিটিভ রিলেশন আছে। কি রকম রিলেশন? পজিটিভ। জাস্ট এটা আমরা গ্রাফ দেখে বুঝতে পারলাম। গ্রাফ দেখে আমরা বুঝতে পারলাম এখানে একটা কি রিলেশন বিদ্যমান? পজিটিভ রিলেশন। এবার আমরা এটার কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব ম্যাথমেটিক্যালি। কিভাবে বের করব চলো দেখি। কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে গেলে আমাদের কিছু কলাম এবং রো একটা ম্যাট্রিক্স লাগবে। ম্যাট্রিক্সটা হলো, আচ্ছা, কোরিলেশন কোএফিসিয়েন্টের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো আর সামেশন xi x বার y বার এগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের এখন একটা বক্স আঁকা লাগবে। তো আমরা একটু দেখি। আমরা সহজে বোঝার স্বার্থে আমরা কতগুলো স্মল ভ্যারিয়েবল নিয়েছি, জাস্ট বোঝার স্বার্থে যে কিভাবে অঙ্কটা করা লাগে। আমরা চাইলে বড় একটা ভ্যারিয়েবলও নিতে পারতাম, বড় একটা অঙ্ক নিতে পারতাম। তো এখানে হবে x, এখানে y, এখানে x মাইনাস x বার, y মাইনাস y বার, x মাইনাস x বার স্কয়ার, y মাইনাস y বার স্কয়ার, এখানেও x মাইনাস x বার মাল্টিপ্লাই বাই y মাইনাস y বার। তো আমরা এখন ভ্যালুগুলো বসাই। অ্যাডভার্টাইজিং যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট গুলোকে আমরা সবসময় x ধরি। তাহলে 2 1 3 4। সেলস যেহেতু ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট গুলোকে আমরা y ধরি। 7 3 8 10। এখন বাকি কাজগুলো আমরা করব। এখন আমাদের টোটাল সামেশন অফ x কত? সামেশন অফ x হলো 10। সামেশন অফ y অর্থাৎ এই যেগুলোর যোগফল 2 1 3 4 10, 7 3 8 10 28।
এখন x মাইনাস x বার কিভাবে বের করব? এই যে x 2 থেকে x বার বিয়োগ করব। আমাদের x বার কত? 10 ডিভাইডেড বাই 4 2.5। y বার কত? 28 বাই 4 7। তো আমরা বসাই x মাইনাস x বার 2 থেকে 2.5 মাইনাস করলে কত হয়? মাইনাস 0.5। 1 থেকে মাইনাস বাদ করলে 1.5। এই যে ভ্যালুগুলো আসছে কিভাবে আসছে? x, এই যে x থেকে x বার মাইনাস করছি। x বার কোনটা? এই যে 2.5। এখন আমাদের কাজ কি? y থেকে y বার মাইনাস করব। y কত? y হলো 7। 7 থেকে 7 মাইনাস করলে হয় 0। 3 থেকে 7 মাইনাস করলে হয় -4। 8 থেকে 7 মাইনাস করলে হয় 1। 10 থেকে 7 মাইনাস করলে হয় 3। এইগুলোর এই রাশিটার যোগফল এবং এইটার যোগফল অলওয়েজ 0 হয়। বসাই দিলাম 0। এবার আসি x মাইনাস x বার স্কয়ার, অর্থাৎ এই যে এটার স্কয়ার কত? এটার স্কয়ার এখানে বসাবো। 0.5 এর স্কয়ার হলো 0.25। এটা হলো 2.25, এটা হলো 0.25, এটা হলো 2.25। তো আলটিমেটলি আমার সামেশনটা কত? সামেশন x মাইনাস x বার স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এখন y মাইনাস y বার স্কয়ার 0 কে স্কয়ার করলে হয় 0, 4 কে স্কয়ার করলে হয় 16, 1 কে স্কয়ার করলে হয় 1, 3 কে স্কয়ার করলে হয় 9। আমি যখন এগুলোকে সামেশন করব তখন আমার রেজাল্ট আসে 26। ওকে, এখন আমার কাজ কি? x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার, অর্থাৎ এই যে এই দুইটার গুণফল আমি এখানে বসাবো। সো এটা গুণ করলে হয় 0, এটা গুণ করলে হয় 6, এটা এই দুটো গুণ করলে হয় 0.5 এবং এই দুটো গুণ করলে হয় 4.5। আমি যখন এগুলোকে যোগ করব সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার ইজ ইকুয়াল টু 11। এটা বুঝতে পারছি এই ছকটা বুঝতে পারলে আমরা এই জিনিসটা বের করতে পারবো। কিভাবে? আমাদের এখন কি কাজ করা লাগবে? আমাদের এখন করা লাগবে মেইনলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y বের করা লাগবে। তো এটা কিভাবে বের করে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x বের করার স্ট্রাকচার এটা সামেশন x মাইনাস x বার স্কয়ার n মাইনাস 1। সো এটা কোনটা? এটা হলো এই যে এটা সামেশন x মাইনাস x বার স্কয়ার 5 আর 4 মাইনাস 1। আমাদের এটা ক্যালকুলেট করলে আসে 1.29। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y কিভাবে বের করে? সেম ওয়েতে সামেশন অফ y মাইনাস y বার স্কয়ার n মাইনাস 1। এটা কোনটা? এটা হলো এই যে এটা। সো 26 4 মাইনাস 1 যদি আমি ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসে 2.94। আমাদের সবগুলো ভ্যালু পেয়ে গিয়েছি এবং আমরা r এর ভ্যালু এখন বের করব। এই ছকটার কাজ এটা। এখন r এর ভ্যালু স্ট্রাকচারে আমি বসাবো। আমাদের এখানে স্ট্রাকচারটা কি? এইটা, এই পার্টটা কোথা থেকে পাবো? এই পার্টটা হলো এই যে এটা 11। এখানে বসালাম 11। কারণ কি? সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার, এই যে সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার 11। n মাইনাস 1, n কত? আমাদের কয়টা ভেরিয়েবল? 4টা। এই যে 1 2 3 4, সো 4 মাইনাস 1 3, 4 মাইনাস 1 কত? 3, 4 মাইনাস 1 3 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x 1.29, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y 2.94। তো করলে আমাদের ভ্যালু আসে 0.9647। আমাদের r এর ভ্যালুটা আসে কত, বা কোরিলেশন কোএফিশিয়েন্ট কত? 0.9647। আমরা এটা বুঝতে পারছি। এখন আসি যেটা কিভাবে লিখবো।
আমি তাহলে এখন এটা মুছে ফেলতে পারি। The result shows a correlation coefficient of 0.9647, which means there are a strong positive relation. যত 1 এর কাছাকাছি তত strong positive relation, a strong positive relation between advertising and sales. এটা হলো আমাদের আর এর ইন্টারপ্রিটেশন। আর দ্বারা আমরা কি বুঝতে পারছি? আই হোপ আমরা এটা বুঝতে পারছি। এখন আসি আর স্কয়ার। আর স্কয়ার দ্বারা কি বোঝায়? আর স্কয়ার দ্বারা বোঝায় কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন আমাদের আর স্কয়ারটা কত? 0.9647। এটাকে যদি আমি স্কয়ার করি তখন আমাদের আসে 0.93, অথবা আমরা বলতে পারি অর 93%। 93%। এই ধারা কি বোঝায়? এই ধারা বোঝায় অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমি 93% সেলস কে এক্সপ্লেইন করতে পারি। অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমি কত পার্সেন্ট সেলস কে এক্সপ্লেইন করতে পারি? 93%। এটাকে কি বলে? আর স্কয়ার। তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা কি? আর স্কয়ার 0.93 means 93% of the variance in sales can be explained by advertising. এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা কি আলোচনা করেছি? কোরিলেশন এবং কোএফিশিয়েন্ট কি, আর স্কয়ার অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন কি, এগুলোর কাজ কি, কিভাবে বের করে এবং সেগুলো আর কি আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। এই টাইপ কিছু প্রবলেম আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা চাইলে সেই প্রবলেমগুলো সলভ করে সলিউশন মিলাতে পারি। আমি ওখানে সলিউশনও দিয়ে দিব এবং এই পুরো কোয়েশ্চেনটার আনসার কিভাবে দেওয়া যায় হাতে কলমে লিখে সেটাও আমি গুগল ড্রাইভে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশন চেক করলে আমরা সব বুঝতে পারবো। এছাড়াও এটা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করা যায় সেটাও আমি ব্যাখ্যা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।